দেখো, আজকের ভিডিওতে আমরা ক্লাস 12-এর অবকল সমীকরণ চ্যাপ্টারটার সংক্ষিপ্ত উত্তরধর্মী যে কয়েকটা অঙ্ক পড়ে আছে সেগুলোকে নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা 17 নম্বর অঙ্কটা দিয়ে শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ 17 নম্বর অঙ্কটাতে কি দেওয়া আছে যে দেখাও যে সকল বৃত্ত ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, যে সকল বৃত্ত ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তাদের অবকল সমীকরণ এটা। তাহলে আমাদের কাজ হবে যে সকল বৃত্ত ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তাদের অবকল সমীকরণ নির্ণয় করা। ঠিক আছে, কত অঙ্ক? 17। তাহলে যে সকল বৃত্ত, তাহলে আমরা প্রথমত এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করে নিই। এটা আমাদের কাছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। বৃত্তটা কি না, ওয়াই অক্ষকে কোথায় ছেদ করেছে, কোথায় স্পর্শ করেছে? মূল বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে এই টাইপের হবে ছবিটা। ঠিক আছে, এখন যদি ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তাহলে নিঃসন্দেহে বৃত্তটার কেন্দ্রটা থাকবে এক্স অক্ষের উপরে। তাহলে এক্স অক্ষের উপরে আমি ধরে নিলাম a,0, এই টাইপের হবে। এবং এক্ষেত্রে দেখো ব্যাসার্ধটা কিন্তু হবে a। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি অতএব যে সকল বৃত্ত ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তাদের সমীকরণ কি হবে না, তাদের সমীকরণটা হবে x মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস 0 তার হোল স্কোয়ার, এবং এক্ষেত্রে ব্যাসার্ধটা হবে a মানে a স্কোয়ার, যেখানে কি a সমান এক্ষেত্রে আরবিটারি কনস্ট্যান্ট বা যেটাকে আমরা বলছি স্বেচ্ছ ধ্রুবক। এটাকে যদি আমরা একটু সহজ সরল আকারে লিখে নিই তাহলে কি পাবো? x স্কোয়ার মাইনাস 2ax প্লাস a স্কোয়ার আর প্লাস ওয়াই স্কোয়ার সমান এখানে পাবো a স্কোয়ার, ওর x স্কোয়ার মাইনাস 2ax প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এটা হবে আমার সেই বৃত্তের সমীকরণ যেটা ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করেছে। ঠিক আছে, এবং ব্যাসার্ধ যেটাকে আমরা ধরে নিয়েছি a। তাহলে এক্ষেত্রে আমার কাজ কি হবে না, এক্ষেত্রে কাজ হবে এই যে স্বেচ্ছ ধ্রুবক এটাকে এলিমিনেট করা। ঠিক আছে, তাহলে কটা আছে আরবিটারি কনস্ট্যান্ট? একটা আছে, তাহলে একবার ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, তাহলে x এর সাপেক্ষে উভয় পক্ষকে অবকলন করে পাই। কি পাবো না, এই দিকটাতে পাবো 2x মাইনাস 2a প্লাস 2y y1 ইজ ইকুয়াল টু 0। দুইটা যদি কমন নিয়ে কেটে দিই তাহলে পাবো x মাইনাস a প্লাস y1 ইজ ইকুয়াল টু 0। a সমান কত পাবো না y1 প্লাস x। ক্লিয়ার? এরপর এই এর মানটা যদি আমরা 1 নম্বরে বসিয়ে দিই, এর মান 1 নম্বরে বসিয়ে পাই, যদি 1 নম্বরে বসাই কি পাবো না x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান পাবো 2ax 1 নম্বরটা, তাই তো? আচ্ছা, সমান 2x ইন্টু এর মানটা কত? x প্লাস y1। ক্লিয়ার? তাহলে আমরা কি পেলাম? x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 2x স্কোয়ার প্লাস 2xy y1। ওর যদি আমরা সাজিয়ে নিই তাহলে দেখো কি পাচ্ছি, 2xy y1 সমান পাবো y স্কোয়ার মাইনাস x স্কোয়ার। ঠিক আছে, ব্যাস আমাদেরকে এটাই দেখাতে বলেছিল যে 2xy dy বাই dx সমান y স্কোয়ার মাইনাস x স্কোয়ার। ঠিক আছে, এটাই এসছে। ক্লিয়ার? নেক্সট প্রবলেম কি বলেছে আমাদের যে 18 অঙ্কটা, যেসব বক্ররেখার সমীকরণ y সমান a e টু দি পাওয়ার 2x প্লাস b e টু দি পাওয়ার মাইনাস x বাই 2 তাদের অন্তর্কলন সমীকরণ নির্ণয় করো। কি
কি আছে না y সমান a e টু দি পাওয়ার 2x, y সমান a e টু দি পাওয়ার 2x প্লাস b ইন্টু e টু দি পাওয়ার মাইনাস x বাই 2 মাইনাস x বাই 2 এটার অবকল সমীকরণ নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আরবিট্রারি কনস্ট্যান্ট কটা আছে আমরা দেখতেই পাচ্ছি দুটা, তাহলে আমাদের কবার ডেরিভেটিভ হবে দুবার হবে। তাহলে x এর সাপেক্ষে অবকলন করে পাই না, এক কাজ করে নিলে সুবিধা হয়। তাহলে আমাদের সুবিধা হবে যদি আমরা কোনো একটা কনস্ট্যান্টকে x বিহীন রাশি করে নিই, তাহলে অটোমেটিক সেই কনস্ট্যান্টের ডেরিভেটিভ পার্টটা জিরো হয়ে যায়। তাহলে সেটা করার সুবিধার স্বার্থে আমরা কি করছি, e টু দি পাওয়ার x বাই 2 দ্বারা উপর নিচে উভয় পদকে সমস্ত পদকে গুণ করলাম কত দ্বারা, e টু দি পাওয়ার x বাই 2 দ্বারা। তাহলে e টু দি পাওয়ার x বাই 2 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমরা কি লিখতে পারি, অতএব কি লেখা যাবে না y ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই 2, এটা দ্বারা ই টু দি পাওয়ার এক্স বাই 2 দ্বারা গুণ করলাম, তাহলে এখানে এদিকটাই পাবো, এদিকটাতে এটাই পাবো, a ইন্টু ই টু দি পাওয়ার 2x তো আছে প্লাস এক্স বাই 2, তাহলে কত হবে 5x বাই 2 প্লাস এখানে শুধু b থাকবে কারণ ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2, তার সাথে কত যোগ হয়ে যাবে মাইনাস এক্স বাই 2 প্লাস এক্স বাই 2 যদি যোগ হয়ে যায় তাহলে জিরো, ওই জিরো করার জন্যই তো আমরা ই টু দি পাওয়ার এক্স বাই 2 দ্বারা গুণ করেছি। এরপর এটার যদি আমরা ডেরিভেটিভ করি x এর সাপেক্ষে অবকলন করে পাই, x এর সাপেক্ষে অবকলন করে পাই, অবকলন করে পাই কি পাবো না এটা আনচেঞ্জ ই টু দি পাওয়ার এক্স বাই 2 ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স বাই 2 এই হবে, আবার এক্স বাই 2 ডেরিভেটিভ করলে হাফ হয়ে গেল, প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই 2টা যদি আনচেঞ্জ হয় y ডেরিভেটিভ y1 হয়ে গেল। আচ্ছা, এক্ষেত্রে পাবো a আনচেঞ্জ ই টু দি পাওয়ার 5x বাই 2 এই থাকবে, আবার 5x বাই 2 ডেরিভেটিভ করলে 5 বাই 2, b এর ডেরিভেটিভটা কত হয়ে গেল জিরো হয়ে গেল। আচ্ছা, এক্ষেত্রে এই যে হাফ মতো আছে এটাকে আমরা প্রথমত প্রত্যেকটা টার্মকে 2 দ্বারা গুণ করে দিই, তাহলে কত পাবো না এখানে পাবো y ই টু দি পাওয়ার x বাই 2 প্লাস 2y1 ই টু দি পাওয়ার x বাই 2 সমান পাবো 5a ই টু দি পাওয়ার 5x বাই 2। ঠিক আছে, দেখো এক্ষেত্রেও যদি আমরা এই টার্মটাকে x বিহীন করে তুলতে পারি তাহলে খুব সহজেই কিন্তু আমার a এবং b টা এলিমিনেট হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমার কাজ কি হবে না এক্ষেত্রে ই টু দি পাওয়ার মাইনাস 5x বাই 2 দ্বারা প্রতিটা পদকে গুণ করে দেওয়া। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কত আছে প্রথমত y প্লাস 2y1টাকে লিখে নিলাম, ইন্টু গুণ কত আছে ই টু দি পাওয়ার এক্স বাই 2 আছে, সেই ই টু দি পাওয়ার এক্স বাই 2 সাথে মাইনাস 5x বাই 2 মানে আলটিমেট আমার হবে কত হাফ আছে আর মাইনাস 5-এর 2 বিয়োগ হয়ে যাবে, তাহলে এখান থেকে আমি বিয়োগ করে কত পাচ্ছি না -2, তাহলে এখানে হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস 2x, ক্লিয়ার, আর এখানে পেয়ে দেবো শুধু 5, বোঝা গেছে। আচ্ছা, এটাকে 3 নম্বর নাম দিলাম। এটাকে যদি আমরা আবার অবকলন করি পুনরায় অবকলন করে পাই, পুনরায় অবকলন করে পাই কি পাবো না প্রথমত এটা আনচেঞ্জ মনে করো y প্লাস 2y1 এটা আনচেঞ্জ, তখন এটার ডেরিভেটিভ যা আছে সেটাই, এরপর -2x এর ডেরিভেটিভ -2 হয়ে গেল। পরের লাইনে এটা যদি আমরা ডেরিভেটিভ করি কত পাবো y এর জন্য y1 আর এটা পাবো 2y2 ইন্টু কত আছে ই টু দি পাওয়ার -2x আনচেঞ্জ। ঠিক আছে, সমান ডান দিকটা 0। দেখো প্রত্যেকটা টার্মে কি আছে -x বাই 2, এটাকে আমরা ডান দিকে বের করে দেবো, তাহলে আমরা কি পড়ে থাকবো আমাদের y প্লাস 2y1 এর সাথে একটা মাইনাস গুণ আছে -2 প্লাস y1 প্লাস 2y2 এটা পড়ে থাকবে ইজ ইকুয়াল টু 0, ওর আমরা কি লিখতে পারি এখানে 2y2 আছে, আচ্ছা 2y2 লিখলাম হয়ে গেল। এরপর দেখো এখানে -4y1 প্লাস y1 তাহলে হয়ে গেল -3y1, আর এখানে পড়ে আছে -2y2 -2y, এটাই হবে আমার কি নির্ণয় অবকল সমীকরণ। ব্যাস, তাহলে 17 দাগেরটাও হয়ে গেল। নেক্সট এই 18 দাগেরটা হয়ে গেল। এরপরে যদি আমরা 19-এর দাগেরটা করতে চাই, 19-এর অঙ্কটাতে কি দেওয়া আছে
না 19-এর অঙ্কটাতে দেওয়া আছে, দেখো অনির্দিষ্ট ধ্রুবক এ ও বি অপনয়ন করে বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার বি স্কোয়ার পরাবৃত্ত সময়ের অবকল সমীকরণ নির্ণয় করো। কার? না বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার, এটার অবকল সমীকরণ নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখো যদি আমরা এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা ভাগ করে দিই তাহলে কি পাবো? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ এক্ষেত্রে আমার আরবিটারি কনস্ট্যান্ট হয়ে গেল 1 বাই এ স্কোয়ার আর 1 বাই বি স্কোয়ার। তাহলে দুটো আছে, মানে দুবার ডেরিভেটিভ করলেই হবে। তাহলে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, কি পাবো? এক্স এর সাপেক্ষে অবকলন করলে পরে বি স্কোয়ার তো কনস্ট্যান্ট, এটা 2x মাইনাস এ স্কোয়ার কনস্ট্যান্ট 2y, ওয়াই ডেরিভেটিভ y1 ইজ ইকুয়াল টু 0। টুটা যদি আমরা ক্যান্সেল করে দিই ওই পাশে নিয়ে যাই তাহলে কত পাবো? বি স্কোয়ার এক্স মাইনাস এ স্কোয়ার y1 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, হারবার ডেরিভেটিভ করতে আমাদেরকে পুনরায় অবকলন করে পাই, কি লিখবো? পুনরায় অবকলন করে পাই। তাহলে বি স্কোয়ার এক্স এর ডেরিভেটিভ 1 হয়ে গেল মাইনাস এ স্কোয়ারটা যদি আমরা কমন নিই তাহলে ওয়াইটা আনচেঞ্জ, তখন y2 হয়ে গেল প্লাস এক্ষেত্রে y1টা আনচেঞ্জ, তখন y এর ডেরিভেটিভ y1 মানে দুটা y1 হয়ে যাবে, y স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা তাহলে দুটো আছে আর তো এলিমেন্ট করতে পারছি না, তাহলে এই যে যেটা আছে আমার এটাকে আমি 2 নম্বর নাম দিলাম। 2 এর থেকে যদি আমরা বি স্কোয়ারের মানটা রিপ্লেস করি কত পাবো? না এ স্কোয়ার y1 বাই এক্স মাইনাস এ স্কোয়ার y2 প্লাস y1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এই স্কোয়ারটাকে আমরা যদি ওই পাশে পার করে দিই তাহলে কত পাবো? y1 বাই এক্স মাইনাস y2 বাই y1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। যদি আমরা গুণটুন করে দিই তাহলে কত পাবো? এক্স ইন্টু y2 প্লাস y1 স্কোয়ার, এটাকে এই পাশে রাখলাম আর এটাকে ওই পাশে নিয়ে গেলে ঠিক অ্যাডজাস্ট হয়ে গেল y1। ঠিক আছে, তাহলে এটাই হবে আমার নির্ণয় অবকল সমীকরণ। কত অঙ্ক ছিল? 19। বাস। আচ্ছা, এরপরে দেখো 20-20 এক একটা তোমরা করে নেবে, না পারলে করে দেবো আমি। 20-2 অঙ্কটা দেখো, যেসব অধিবৃত্তের শীর্ষবিন্দু মূল বিন্দুতে এবং অক্ষ ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর তাদের অবকল সমীকরণ নির্ণয় করো। 20-2 তাহলে শীর্ষ কথায় আছে? মূল বিন্দুতে আছে, শীর্ষ মূল বিন্দুতে আছে। ঠিক আছে, 0-0-তে, এবং অক্ষ ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর। তাহলে যেসব কি বলেছে? যেসব অধিবৃত্তের শীর্ষ মূল বিন্দুতে এবং অক্ষ ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর, অক্ষ ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর তাদের সমীকরণ কি হয়? না আমরা জানি অক্ষটা ওয়াই অক্ষ বরাবর, তাই তো? তাহলে এক্স স্কোয়ার সমান 4by, এটা হবে। ঠিক আছে, আমরা জানি যদি শীর্ষ মূলবিন্দুতে হয় এবং অক্ষটা এক্স অক্ষ বরাবর হয়, ধনাত্মক এক্স অক্ষ, তাহলে ওয়াই স্কোয়ার সমান 4ax হয়, আর এটা হলে এক্স স্কোয়ার সমান 4by হয়। এখানে আরবিট্রারি কনস্ট্যান্ট কোনটা? বিটা। কটা আছে? একটা। ডেরিভেটিভ কবার হবে? একবার। তাহলে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, অবকলন করে পাই। কি লিখবো? 2x সমান এখানে 4b, y এর জন্য y1, 2 যদি আমি ক্যান্সেল করে দিই তাহলে কি পেলাম? x সমান 2b y1। ঠিক আছে, আচ্ছা এটা 4b থাকলো কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে 2b সমান কত পেলাম? x বাই y1। এক থেকে একে যদি আমরা মানটা বসাই, এক্স স্কোয়ার সমান কত আছে? 4b, 4b মানে 2x বাই y1, 4bর মানটা 2x বাই y1 ইন্টু কত আছে? y হয়ে গেল।
এই এক্সকে যদি আমি কেটে দিই তাহলে কত পাবো, xy1 সমান পাবো 2 পড়ে আছে 2y, xy1 সমান 2y, ব্যাস 20 2 xy1 সমান 2y, ঠিক আছে। আচ্ছা নেক্সট 22 অঙ্কটা কি বলেছে আমরা দেখে নেব একটু। 22 অঙ্কটাতে বলেছে যে দেখাও যে y সমান ক্যাপিটাল A cos 2x মাইনাস b sin 2x, ঠিক আছে, অপেক্ষকটির d2y/dx² প্লাস 4y = 0 অবকল সমীকরণের একটি সমাধান। ঠিক আছে, এটা একটা অবকল সমীকরণের সমাধান। আমরা এটা এখান থেকে অবকল সমীকরণটা যদি আমরা বের করে নিতে পারি তাহলে আমরা বলতে পারি যে সেই যেটা আমরা পাবো সেই অবকল সমীকরণের সমাধান হবে এটা। আচ্ছা 1 নম্বর নাম দিলাম, কি লিখবো, x এর সাপেক্ষে অবকলন করে পাই কত পাবো, y1 সমান মাইনাস a cos থেকে sin 2xই হবে এবং মাইনাস হবে, তার জন্য মাইনাসটা নিয়েছি। আবার 2x এর ডেরিভেটিভ করলে 2 হয়ে গেল। এক্ষেত্রে একইভাবে sin 2x এর ডেরিভেটিভ কত হয়, cos 2x, হয়তো এরপরে 2x এর জন্য একটা 2 বেরোবে, এখানে লিখে নিয়েছি। নেক্সট টাইম পুনরায় অবকলন করে পাই, এটা y2 হয়ে যাবে সমান, একইভাবে এখানে পাবো 4a cos 2x, sin 2x এর জন্য cos 2x হলো এবং 2x এর জন্য একটা 2 পাবো, সেই 2টা এখানে -2 এটাকে -4 করে দিল। এখান থেকে আবার কি পাবো, এই cos আছে সেখান থেকে একটা মাইনাস হবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেলে এটা 4b হবে, 2b তে ছিল, আর cos 2x এর ডেরিভেটিভ করলে sin 2xই পাবো, মাইনাস sin 2x, এই মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, আর এই যে 2x এর জন্য একবার 2, সেই 2টা 2bটাকে 4b করে দিল, ঠিক আছে। আচ্ছা তাহলে এখান থেকে যদি আমরা কমন নিই, -4 যদি কমন নিই তাহলে a cos 2x মাইনাস b sin 2x মানে হয়ে গেল এটা -4y, 1 নম্বরে আমরা বের করে রেখেছি সেটাই তো y। তাহলে আমরা কি পেলাম, y2 সমান y2 প্লাস 4y ইজ ইকুয়াল টু 0, y2 প্লাস 4y ইজ ইকুয়াল টু 0, y2 প্লাস 4y ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতেই পারি যে এই অবকল সমীকরণটা সমাধান হবে কোনটা, এটা, y সমান এটা, ঠিক আছে, প্রমাণিত হয়ে গেল। আচ্ছা 22 করে নিয়েছি। 23 অঙ্কটাতে কি বলেছে যে মূল বিন্দুগামী এবং কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত বৃত্তসমূহের মূল বিন্দুগামী এবং কেন্দ্র এক্স অক্ষের উপরে অবস্থিত। 23 অঙ্কটা মূল বিন্দুগামী এবং কেন্দ্র এক্স অক্ষের উপরে অবস্থিত এরকম। তাহলে প্রথমত আমরা যে অঙ্কটা করলাম, তাহলে এই বৃত্তটা বৃত্তের মতো হয়নি, তোমরা আরো ভালো করে করে নেবে সবাইটা। এই বৃত্তটা কি না মূল বিন্দু দিয়ে গেছে এবং কেন্দ্রটা কোথায় আছে, এক্স অক্ষের উপরে আছে। তাহলে যদি আমরা কেন্দ্রটাকে a,0 ধরে নিই তাহলে ব্যাসার্ধ কত হবে a। তাহলে এই ক্ষেত্রে সমীকরণটা কত পাবো আমরা বৃত্তটার, x মাইনাস a তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস 0 তার হোল স্কোয়ার সমান, এটা যদি a,0 হয় তাহলে ব্যাসার্ধ কত, এই ডিস্টেন্সটা, এটা মানে a মানে a স্কোয়ার। প্রথমে আজকে যে অঙ্কটা করেছি আমরা সেটার মতো, তাহলে কার মতো, এই অঙ্কটা কার মতো করে দেবো, 17টার মতো, 17 দাগেরটার মতো, 17 এর মতো তোমরা করে নেবে 17টার মতো, ঠিক আছে। কত অঙ্ক ছিল, 23টা, 17 মতো হবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এরপর আমরা তাহলে চলে যাচ্ছি 25 25 এবং 27, 25 এবং 27 তোমরা একটু দেখে নাও 25 অঙ্ক কি বলেছে। পঁচিশের অঙ্কে কি বলেছে যে যেসব বৃত্ত স্থানাঙ্ক অক্ষ দুটিকে দ্বিতীয় পাদে স্পর্শ করে তাদের অবকল সমীকরণ নির্ণয় করো। স্থানাঙ্ক অক্ষ দুটিকে দ্বিতীয় পাদে
স্পর্শ করে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। দ্বিতীয় পাদে স্থানাঙ্ক অক্ষ দুটিকে দ্বিতীয় পাদে স্পর্শ করে, এরকম একটা ছবি হবে। ঠিক আছে, দুটাকে স্পর্শ করেছে। তাহলে মনে করো এটা যদি আমি, এটা হবে কেন্দ্র। ঠিক আছে, তাহলে দুটাকে যদি স্পর্শ করেছে, এই যে এক্স ডেসের দিকে আছে, তাহলে এটা মাইনাস এ হবে। আর এটা যদি এ হয়, মানে এটা এটা কত, এই ডিস্টেন্সটা মানে ব্যাসার্ধ, মানে এই ডিস্টেন্সে যত পাবো এটাও সেম পাবো, তাহলে মাইনাস এ কমা এ হয়ে গেল। ঠিক আছে, কেন্দ্রটা ওয়াইটা পজিটিভই হবে, কিন্তু এক্স ডেসের দিকে যেহেতু আছে তাই এটা নেগেটিভ হয়ে গেল। তাহলে মাইনাস এ কমা আর ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ এ হবে। তাহলে যদি আমরা এক্ষেত্রে ধরে নিই যে ব্যাসার্ধটা এ, তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে যে সকল বৃত্ত, যে কত অঙ্ক একটু লিখে নিই, 25 অঙ্ক, যে সকল বৃত্ত স্থানাঙ্ক অক্ষ দুটিকে দ্বিতীয় পাদে স্পর্শ করে, দেখতে পাচ্ছ, দ্বিতীয় পাদে স্পর্শ করে, তাদের সমীকরণটা কেমন হবে না, সমীকরণটা হবে এক্স প্লাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার, যেখানে এ সমান বৃত্তের ব্যাসার্ধ। এটা আরবিটারি কনস্ট্যান্ট, এটা যদি একটু ভেঙে নিই, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2ay প্লাস এ স্কোয়ার সমান এ স্কোয়ার, এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে আলটিমেট আমরা পেলাম কি, এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ay প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। এটাকে 1 নম্বর দিয়ে রাখলাম। ঠিক আছে, আচ্ছা, আরবিটারি কনস্ট্যান্ট কটা আছে, আচ্ছা এটাকে 1 নম্বর নাম দিলাম, এটাকে 2 নম্বর নাম দিলাম। আরবিটারি কনস্ট্যান্ট কটা আছে, একটাই আছে, সেটা হলো এ। তাহলে একবারে ডেরিভেটিভ করবো আমরা, এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, কি পাবো এক্স এর সাপেক্ষে অবকলন করলে, না 2x 2a 2y, এখানে y1 মাইনাস 2a y1 ইজ ইকুয়াল টু 0। 2টা ক্যান্সেল করে দাও, এক্স প্লাস এ প্লাস ওয়াই y1 মাইনাস এ y1 ইজ ইকুয়াল টু 0। এর মানটা দরকার, এর মানটা যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে এক্স প্লাস ওয়াই y1 সমান y1 মাইনাস 1 ইন্টু এ, এটাই পাবো তো। তাহলে এই সমান পেলাম এক্স প্লাস ওয়াই y1 বাই y1 মাইনাস 1, এটা এর মান। ঠিক আছে, এরপর এর মানটা যদি 1 নম্বরে বসে পাই, এক থেকে আমরা কি লিখবো, এক থেকে এক্স প্লাস এ মানে কত, এক্স প্লাস y1 বাই y1 মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ, ওয়াই মানে কত, ওয়াই আছে, এ মানে কত, এক্স প্লাস y1 বাই y1 মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মানে কত, এক্স প্লাস y1 বাই y1 মাইনাস 1 তার হোল স্কোয়ার। একটু ক্যালকুলেশন আমরা অতটা না করে একটু স্টেপ জাম্প করে নেব। এখানে কত পাবো, এক্স y1 পাবো, মাইনাস এক্স পাবো, প্লাস এক্স পাবো, প্লাস y1 পাবো তার হোল স্কোয়ার। আমরা লসাগুটা লিখছি না, একবারে কেটে নেবো সবগুলোর সাথে। প্লাস এক্ষেত্রে কত পাবো, y1 মাইনাস ওয়াই মাইনাস এক্স মাইনাস y1 তার হোল স্কোয়ার। এদিকে লসাগুটা যদি কেটে যায় কি পড়ে থাকবে, এক্স প্লাস y1 তার হোল স্কোয়ার, এটা ক্যান্সেল, এখানে এটা ক্যান্সেল, তাই তো। তাহলে এখানে যদি আমি y1 স্কোয়ারটাকে কমন নিয়ে নিই, তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার, এখানে মাইনাস আছে মানে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, মাইনাসটা কমন নিয়ে লিখতেই পারি, এখানে হলো এক্স প্লাস y1 তার হোল স্কোয়ার। একটু যদি কমন নিয়ে নিই, তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার কমন নিলে 1 প্লাস y1 স্কোয়ার, এখানে পড়ে থাকবে এক্স প্লাস y1 তার হোল স্কোয়ার। এটাই কি আমাদের নির্ণয় অবকল সমীকরণ।
ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমাদের অঙ্ক সেটা হলো 27 অঙ্কটা। তোমরা একবার দেখে নাও যে এ একটি প্যারামিটার হলে দেখাও যে ওয়াই সমান এত বক্রসমূহের অবকল সমীকরণ হয় দেখাতে বলেছে। তাহলে ওয়াই সমান কি দেওয়া আছে আমরা লিখে নেব 27 অঙ্কটা। ওয়াই সমান দেওয়া আছে a মাইনাস এক্স বাই এক্স প্লাস ওয়ান। ওয়াই সমান দেওয়া আছে a মাইনাস এক্স বাই এক্স প্লাস ওয়ান। এখান থেকে কি একটা অবকল সমীকরণ আমাদেরকে দেখাতে বলেছে, এর অবকল সমীকরণটা হবে এটা। ঠিক আছে। আচ্ছা, এটাই কি লেখা যায়, এ এক্স ওয়াই প্লাস ওয়াই সমান এ মাইনাস এক্স। ঠিক আছে। এক্সটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এখানে থাকবে এক্স প্লাস ওয়াই, তাই তো? হুম, এক্সটা এই পাশে নিয়ে এলাম, এখানে এ আছে আর মাইনাস এ এক্স ওয়াই, তাই তো? ঠিক আছে। আচ্ছা, এটা যদি আমরা ডেরিভেটিভ করে দিই তাহলে কত পাবো, বা 1 নম্বর নাম করে দিলাম। এটা যদি অবকলন করি আমার এক্ষেত্রে আরবিট্রারি কনস্ট্যান্ট এ একটাই এসে, তাহলে একবার ডেরিভেটিভ করলেই হবে। ডেরিভেটিভ করছি 1 প্লাস এটা y1 হলো, এটা 0 হয়ে যাবে, মাইনাস এ ইন্টু এক্স y1 প্লাস ওয়াইটা যখন কনস্ট্যান্ট আনচেঞ্জ এক্সের ডেরিভেটিভ 1। তাহলে এক্ষেত্রে এ সমান কত পাবো, এ সমান পাবো মাইনাস 1 প্লাস y1 বাই এক্স y1 প্লাস ওয়াই, এই জিনিসটা। ঠিক আছে। এখন এই মানটা যদি আমরা কোনো একটাতে বসিয়ে দেওয়া যাক তাহলেই হবে আর কি। ধরো 1 নম্বরে বসলাম, 1 থেকে এক্স প্লাস ওয়াই তো আমার আছেই, এটার মানটা মাইনাস আছে তো, তাহলে এখানে মাইনাসটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। ঠিক আছে, এটাকে এগিয়ে নিলাম, তাহলে মাইনাসে কমন নিচ্ছি, মাইনাসে কমন নিলে কত হবে, এক্স ওয়াই মাইনাস 1। তাহলে আমি মাইনাসের ভ্যালু কত লিখব, 1 প্লাস y1 বাই এক্স y1 প্লাস ওয়াই। গুণ টুন করে নেবো, এটার সঙ্গে এটার গুণ, তাহলে এক্স স্কোয়ার y1 প্লাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই y1, তাহলে এক্স দিয়ে দুটা গুণ হয়ে গেছে, ওয়াই দিয়ে গুণ করলাম প্লাস ওয়াই স্কোয়ার। এরপর এটা দ্বারা এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই y1 মাইনাস 1 মাইনাস y1। ঠিক আছে, দেখো এক্স ওয়াই ক্যান্সেল, এক্স ওয়াই y1 ক্যান্সেল। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার y1 প্লাস y1 প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু y1 প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এটাই হবে অবকল সমীকরণ। কি দেখাতে বলেছে, এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, ঠিক আছে, প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার, ব্যাস এটাই ক্লিয়ার। তাহলে আজকে আমরা অবকল সমীকরণ যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটার সমস্ত অঙ্ক প্রায় আমরা করে নিয়েছি। যদি তোমাদের কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় বা যেগুলো আমরা করিনি সেগুলো যদি কোথাও করতে অসুবিধা হয় বলবে, অবশ্যই করে দেবো। ঠিক আছে।